আর এটা আওয়ামী লীগ থাকতে কোন মিলাদুন্নবী হয়েছে, কোন দল আসবে, কোন দল যাবে, কোন দল বসবে, আই ডোন্ট কেয়ার। মুস্তাফার ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? তা কোন দল গেছে, কোন দল আসছে, কোন দল বসবে, গদি দখল করবে, এটা তাদের ব্যাপার। মুস্তাফার মিলাদে কেউ যদি চুল পরিমাণ চোখ নাংড়াইয়া কথা বলে, তার চোখ উঠিয়ে ফেলা হবে, কথা বলেন। আরো যারা বলেন ঠিক কিনা? মুস্তাফার ব্যাপারে ছাড়া দেওয়া হবে। সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা। আল্লাহুম্মা সাল্লি तेरे नस्ले पाक में है बादशाह बादशाह नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा व अला आलि सय्यद। इसी तरफ जो नूर है, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है। अल्लाहुम्मा व अला आलि ईद मिलादुन्नबी गए, दिल बड़ा मसरूर है। ईद दीवानों की तौबा वारवीउन नूर है। अल्लाहुम्मा व अला आलि अल्लाह अल्लाह अल्लाह। সবাই বলেন মোহাব্বতের আওয়াজে আল্লাহ আল্লাহ। अव्वलो आखिर सब कुछ जाने, देखे बैदो करीब। बोलें अव्वलो आखिर सब कुछ जाने, देखे बैदो करीब। गायब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी। आमिना बीबी सपने देखे,
গর্বে তাহার নূর। সুবহানাল্লাহ বলেন। আমেনা বিবি স্বপ্নে দেখে গর্বে তাহার নূর, সেই নূরেরই নাম রাখিল, বলেন সেই নূরেরই নাম রাখিল মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দা'iয়ান আবাদান আবাদা। জশ্নে আমাদে রাসূল আল্লাহে আল্লাহ বিবি আমেনা কি ফুল। আল্লাহে আল্লাহ বলো, আল্লাহে আল্লাহ বলো, আল্লাহে আল্লাহ বলো, আল্লাহি আল্লাহ। জশ্নে আমাদে রাসূল আল্লাহে আল্লাহ বিবি আমেনা কি ফুল। আল্লাহে আল্লাহ जब के सरकार तशरीफ लाने लागे, हुर गिल्मा भी खुशियाँ मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गए, हर तरफ नूर की रोशनी छा गए। मुस्तफा क्या मिले जिंदगी मिल गए, आए हालिमा तेरे गोद में आ गए। दोनों आलम के रसूल अल्लाह अल्लाह बीबी आमना की फूल। अल्लाह अल्लाह बोलो, अल्लाह अल्लाह बोलो, अल्लाह अल्लाह बीबी आमना की फूल। अल्लाह अल्लाह बीबी आमना की फूल। अल्लाह चेहराए मुस्तफा जब देखाया गया, सुभान अल्लाह बोलें। चेहराए मुस्तफा जब देखाया गया, चुप गई तारी और चाँद शर्मा गया। आमिना देख कर मुस्कुराने लगे, हवा मरियम भी खुशियाँ मनाने लगे। आमिना बीबी सबसे ये कहने लगे, दुआ हो गई कबूल। अल्लाह 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 बोलो, अल्लाह अल्लाह बीबी। जब के सरकार तशरीफ लाने लगे, हुरू गिल्मा भी खुशियाँ मनाने लगे। अरे हर तरफ नूर की रोशनी छा गए, हर तरफ नूर की रोशनी छा गए। मुस्तफा क्या मिले जिंदगी मिल गए, आए हालिमा तेरे गोद में आ गए।
दोनों आलम के रसूल, अल्लाह ही अल्लाह बीबी आमना की फूल, अल्लाह जश्ने आमद रसूल, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह बीबी आमना की फूल, अल्लाह। আলহামদুলিল্লাহ। তো বলতে চাচ্ছিলাম আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর নিয়ামতকে প্রকাশ করা, জানিয়ে দেওয়া, এটা আল্লাহ বলছেন কৃতজ্ঞতা অন্তর্ভুক্ত, অফাদারির অন্তর্ভুক্ত। আর ওয়াতার কুহা কুফর, আর যদি সে গোপন করে সে অকৃতজ্ঞ। তার মতো বদবখ পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন। নবী এসেছে, নবীর শুভ আগমন হয়েছে, রবিউল আউয়ালে নবী এসেছে, সেটা অনেক মসজিদে প্রকাশ করতে চায় না। এরা কথা বলে না কেন? কেন কেন প্রশ্ন করি। এ ভাই, আমরা তো কোরআন হাদিসে নবীকে নূর পাই, নবীর মিলাদুন নবী খুঁজে পাই, তোমরা কেন পাও না? বলে আমাদের হৃদয়টা কাউয়ার চাইতে বেশি কালো, ঠিক কি না? এজন্য আমরা খুঁজে পাই না। আজকে মজার হাদিস শরীফ, আজকে আচ্ছা আমার বাবারা ভাইরা বলেন, আমার আপনার যদি ছেলে হয় বা বাবু হয়, আপনার আর আমার ওয়াইফ কনসেপ্ট করছে, হামেলা অবস্থায় আছে, এখন ব্যথা উঠেছে, মেডিকেলে আপনি হয়তো, এখন তো অনেক সিস্টেম, আগের দিনের মহিলাদের সিজার ছিল না, ধৈর্য ছিল, ক্ষমতা ছিল, শক্তি ছিল। এখন আমাদের দেশে যে মহিলা কনসেপ্ট করছে, তার ব্যথা যখন উঠছে, সে যখন তার স্বামীকে খুঁজবে তার পাশে, আমি আপনাকে বলি যারা বিয়ে করছেন তাদের এই হাতে আর ঠোঁটে, মেয়েদের বাবু হওয়ার অর্ধেক ব্যথা ওই হাতে আর ঠোঁটে থাকে। সুবহানাল্লাহ বলো। হুজুর এটা কেমনে বললেন এই সূত্র? আপনি গিয়ে আপনার স্ত্রীর মাথাটা আপনার রানে রাখবেন, রাইখা তার মাথায় হাত বুলিয়ে বলবেন, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সাথে আছে, দেখবা কিচ্ছু হবে না, সিজার টিজার কিছু করতে হবে না। এখন সিজার করে কেন? ব্যথা সহ্য করতে না পারলে সিজার করে, তাই না? এখন আপনি কি করেন? ওই মহিলার ব্যথা উঠছে, আপনি সুন্দর মতো হিতিরে হালাই জানগো একদিকে। কথা বলেন না কেন? এরকম মানুষ যারা, এরা বাপ হওয়ার যোগ্যতাও রাখে না। কথা বলেন না কেন? মানুষের বিপদে আমি এমন দেখেছি, চকবাজার আমার বড় ভাইয়ের যখন ছেলে সন্তান হয়েছে, আমি আর আমার বড় ভাই যখন রিসিপশনে টাকা জমানোর জন্য গেছিলাম, তখন একটা মহিলা দেখি কান্না করতে করতে পেটে বাবু নিয়ে নামতেছে। কিরে বোন, কি হলো? বলে, হুজুর আমার স্বামীটা আমাকে ভর্তি করে দিয়া আজকে 1 সপ্তাহ হয়েছে চলে গেছে। হুজুর আমার পাশে কেউ নাই, আমি কার কাছে যাব সেটাও বুঝতেছি না, আমার এই পেটে বাবু নিয়ে আমি কোন দিকে যাব। আপনারা যারা মেডিকেলে যান না, তারা আপনারা বুঝতে পারবেন না মানুষ কত অসহায়, মানুষ কত কষ্টে আছে, এটা কেউ বুঝবে না। তখন ওই মাটা যখন বলল, তখন আচ্ছা স্বাভাবিকভাবে একটা মানুষ তার নিজের ব্রেনকে, নিজের আবেগকে কন্ট্রোল করার শক্তি আছে? নাই। তখন সাথে সাথে কি করবো, আর কিচ্ছু করার নাই, সাথে সাথে আমাদের একজন বড় ভাইকে ফোন দিয়ে তার খরচটা দেওয়ার জন্য রেডি করে দিলাম। আমরা তার থেকে দূরে চলে আসলাম, কারণ পরে আবার অ্যাক্সিডেন্টলি যদি কোনো ঝামেলা হয় পরে এটা তো ভেজাল, কারণ ভেজালও যাওয়ার দরকার নাই, ভেজাল হওয়ারও এরকম কাজ করার দরকার নাই, মিডিয়াম জায়গার মধ্যে থাকবেন। তো বলতে চাচ্ছিলাম আমার বাবারা ভাইয়েরা, তো যখন মানুষের বাবু হয়, ওই ঘরের ভিতরে যারা দায়ী থাকে তারাই সর্বপ্রথম বলতে পারে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। কথা বলে না কেন? তারাই তো বলতে পারে আগে। যার বাবু হয়েছে সেও কিন্তু বলতে পারে না, যারা ধরছে, বাবু ধরেছে, দায়ী ছিল, তারাই বলতে পারে। সেম ভাবে একটা হাদিস শরীফ বলি, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে মুসনাদ আহমদ ইবনে হাম্বল দালালিল নবুয়তের মধ্যে, ইমাম বাইহাকি খাসাসুল কুবরার মধ্যে ইমাম সুয়ুতি নোট করেছেন, আল্লাহর নবীর জন্মগ্রহণের সময়, আল্লাহর নবীর শুভ আগমনের সময় আমি হযরতে আমেনার কাছে উপস্থিত ছিলাম। সুবহানাল্লাহ। হযরতে উসমান ইবনে
আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলছে, যখন মা আমেনার রাসূল পাকের ঘর দিয়ে শুভ আগমন করবেন, তখন আমি মা আমেনার ঘরে উপস্থিত ছিলাম। সুবহানাল্লাহ বলেন, আর বড় করে বলেন সুবহানাল্লাহ। উপস্থিত ছিলাম। এই অবস্থার মধ্যে হযরতে ওসমান, হযরতে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান বলছে, শাহিদতু আমিনাতা লাম্মা ওয়ালাদাত রাসূলুল্লাহ, রাসূল পাক যখন শুভ আগমন হবে আমি মা আমেনার ঘরে উপস্থিত ছিলাম। ফানাজারতু ইলাইয়ান নুজুমি তাদলি, আমি দেখতে পেলাম আকাশের তারকাগুলো এমন ভাবে নিচের দিকে নামছে, আমি এক পর্যায়ে ভয় পেলাম। হাত্তা ইন্নী লাকুলু লাতাকাআন্না আলাইয়া, এমনকি আমার মনে হচ্ছিল বুঝি সেগুলো আমার উপরেই পড়ে যাবে। আমি আবার বলছি, রাসূল হাদিস শরীফের মধ্যে বলতে লাগলেন, ওই সাহাবীর আম্মা বলছে, আমি দেখতে পেলাম যখন আমি মা আমেনার ঘরের মধ্যে উপস্থিত, তখন আমি একটু করে যখন আসমানের দিকে তাকাইলাম, দেখতে পেলাম আসমানের তারকাগুলো এমন ভাবে নিচের দিকে আসতেছে, এমন ভাবে কি করতেছে, নামতেছে। তখন আমি দেখতে পেলাম হঠাৎ করে মা আমেনার ঘর বরাবর এসে ওই তারকাগুলো নবীর মা আমেনার ঘরের বরাবর আলো দিতে লাগলো। তারপরে বলছে, ফালাম্মা ভুলিদা খরজা মিনহা নূরুন, অতঃপর আমি দেখতে পেলাম আমেনার কুলের মধ্যে আমার মা আমেনার কুলের মধ্যে এক টুকরো নূর প্রকাশিত হয়েছে। এরা বলে নূর টুকায় হয় না। আরে বাবার নূরের ব্যবসা করলি না ভাইছি, কথা কর না কা, জোরে বলেন। নূরের ব্যবসা করলি না নূর ফাইতি বেড়া, মাটি টুকাস, তোর কলব মাটি, তোর রু মাটি, তুই বকবক, তোর মতো বকবক পৃথিবীর জমিনে আর কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? আরে আমার নবীর শুভ আগমনের দিন আবু জাহেল, বুখারীর ইবারত বলছে, এটা আগামী জুমায় বলার জন্য বলছি, একটু করে বলে দিই, নবী আবু জাহেলের মতো জাইয়া এত বকবক, এত খারাপ মানুষকে আল্লাহ প্রতি সোমবারে তার আযাব বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ, বাসার যাই বলিয়েন বড় করে। কেন কেন কেন? নবী আসার কারণে, ঈদে মিলাদুন নবী পালন করার কারণে এই কাফেরের, এই বেদিনের কবর আযাব বন্ধ করে দেয়। তার মানে বোঝা যায় মিলাদুন নবী যারা পালন করবে, আমরা যারা সুন্নিরা পালন করি, আমাদের কলিজা শীতল হয় নবীর দুরূদ পড়লে, কথা বলেন ঠিক কিনা? এজন্য এই হাদিস শরীফের মাঝখানে একটা কথা বলি, নবী আসার কারণে যদি তারকারাজিগুলা, এখানে হাদিস শরীফে আপনি শুধু তারকা পাইছেন, আরো বলবো, কত বলবো, শেষ করতে পারবো না। নবীর আসার সময় কি কি ঘটেছিল সেটা শেষ করার মতো শক্তি অন্তত আমার কাছে নাই, গোটা বিশ্বের আলেমদের কাছে নাই। সুবহানাল্লাহ বলেন। তো বলতে চাচ্ছি, যেই নবী আসার সময় তারকারা যদি নবীর কদমে আসতে পারে, আল্লাহ ফেরেশতাদেরকে ছুটি দিছে, এরকম কোন হাদিস পাইছেন আপনারা? হ্যাঁ পাইছেন? আমি বলি শুনেন, আল্লাহ ফেরেশতাদেরকে কুল কায়নাতের সৃষ্টি করার পরে 2 দিন ছুটি দিছে। সুবহানাল্লাহ, বাসার যে বলি কয়দিন? 2 দিন। কোন কোন দিন? একদিন 12 রবিউল আউয়ালের দিন, আর একদিন আমার নবীর মেরাজের দিন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের কোনো কাজ ছিল না, কারণ সেই দিন নবীর শুভ আগমনের দিন পাখিরা নবীর মা আমেনার ঘরের দিকে, আসমান মা আমেনার ঘরের দিকে, দ্বিতীয় আসমান মা আমেনার ঘরের দিকে, সপ্তম আসমান আমার নবীর মা আমেনার ঘরের দিকে, লৌহ কালাম সৃষ্টিগুলোর যত কিছু আছে সকল আমার নবীর মা আমেনার ঘরের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে নবীর শুভ আগমনের অপেক্ষা করছে। আর কুল কায়নাত
সকল স্তব্ধ হয়ে গেছে, কোনো কথা নাই, নড়ানড়ি নাই, লড়াচড়ি নাই, কিচ্ছু নাই, সবাই অপেক্ষামন, গোটা কুল কায়নাত অপেক্ষা করছে নবীর আসার জন্য। বড় করে বলেন। এরা বলে নবী মাটির, এরা বলে নবী আমার মতো, নবী দুলাভাইয়ের মতো, নবী এর মতো। আরে বেটা বকবক, তোর মতো বকবক পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। যেটা কুল কায়নাতের মূল, যেটা কুল কায়নাতের প্রথম সৃষ্টি, যেটা কুল কায়নাতের না হলে কিছু সৃষ্টি হতো না, ওই নবী হলো আউয়াল, ওই নবী হলো নূরের, ওই নবী হলো নূরের, ওই নবী হলো নূরের। কথা বলেন ঠিক কিনা? তারা বলে মিলাদুন নবী মানানো যাবে না, এটা বেদাত, বেদাত, বেদাত। আমি বলছি হযরতে আল্লামা ইলিয়াস আত-তাহিরি তেনার গজলের মধ্যে বলছে, জব তলক ইয়ে চাঁদ তারে জিল মিলাতে যায়েঙ্গে তব তলক জশ্নে বিলাদত হাম মনাতে যায়েঙ্গে নূর ওয়ালা। এই আওয়াজে এই নবীরে খুশি করতে পারবেন, এই আওয়াজে জোরে, নূর ওয়ালা নূর লেकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है, बोल अस्सलातु। শুনেন, যারা মুখ বন্ধ করে রাখছেন, শুনেন, যারা মুখ বন্ধ করে রাখছেন তাদেরকে হাদিস শরীফ শুনাই। কিয়ামতের মাঠে নাকি রাস্তা দুইটা হবে, একটা জান্নাত, একটা জাহান্নাম। আল্লাহর নবী বলছে যে আমার উপরে দুরূদ শরীফ পড়তে অলসতা করবে তার জন্য জান্নাতের রাস্তা বন্ধ করে দেওয়া হবে। বলেন রাস্তার কোনটা থাকবে? কোনটা থাকবে? কোনটা থাকবে? জাহান্নামেরটা, জাহান্নামেরটা। আপনি জাহান্নামে যাবেন না যাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি জান্নাতের সার্টিফিকেট নিয়েও বসি নাই, জাহান্নামের সার্টিফিকেট নিয়েও বসি নাই। আমি এরকম বলতে পারবো না যদি আল্লাহ জান্নাত দেয় সর্বপ্রথম সাতক্ষীরা থেকে দিবে, এরকম কথা আমি বলতে পারবো? জোরে বলেন পারবো? বাইফুত আমরা বুঝি সালাকি কোন দিকের মায়ের কোন দিকে মারস। কথা বলেন ঠিক কিনা? বলেন আসসালাতু আসসালামু আলাইকা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ জব তলক ইয়ে চাঁদ তারে জিল মিলাতে যায়েঙ্গে। শায়ের বলছে যতদিন, যতক্ষণ, যতদিন এই চন্দ্র তারকা ঝিলমিল ঝিলমিল করবে ততদিন আমরা নবীর মিলাদুন নবী আশিকে রাসূলুল্লাহ পালন করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কারো বুড়া আঙ্গুলকে ভয় পাই? যে বলবেন নবীর মিলাদুন নবী বন্ধ করতে, এক দালাল বলছে যদি মিলাদুন নবী বন্ধ করতে হয়, এক দালাল কি বলে জানেননি? দালাল বহুত বড় দালাল, হাতের মতো দালাল আমার মনে হয় বাংলার জমিনে আর কেউ নাই। হাতে বলে আওয়ামী লীগ, আমি নাম ধরছি যে ও লিখছে যে সেখান থেকে, আমার কাছে স্ক্রিনশট আছে, কারো দলের নাম বলা, এটা আমি খুরশেদ রেজার সাথে যায় না। উনি যে পোস্টটা করেছে সেটা বলছি। উনি বলছে আওয়ামী লীগ থাকাকালীন যেই সরকারি ছুটি হতো, আওয়ামী লীগ থাকাকালীন মিলাদুন নবীকে কেন্দ্র করে যেই ছুটি দেওয়া হতো সেই ছুটিকে অচিরেই বন্ধ করে দেওয়া হোক। নাউজুবিল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, আমি কাউরে গালি দিছি? জোরে বলেন গালি দিছি? দিছি কাকে? যারা নবীর দুশ্মন তারে। কথা বলেন। জুমার পরে যদি কোন সাত দোকানে, এই দোকানে, ফানের দোকানে কোন ওয়াহাবি, কোন, এটা আওয়ামী লীগ থাকতে কোন মিলাদুন নবী হয়েছে, কোন দল আসবে, কোন দল যাবে, কোন দল বসবে, আই ডোন্ট কেয়ার। মুস্তাফার ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কোন দল গেছে, কোন দল আসছে, কোন দল বসবে, গদি দখল করবে, এটা তাদের ব্যাপার। মুস্তাফার মিলাদে কেউ যদি চুল পরিমাণ চোখ নাংড়াইয়া কথা বলে তার চোখ উঠিয়ে ফেলা হবে। কথা বলেন। আরো জোরে বলেন ঠিক কিনা? মুস্তাফার ব্যাপারে ছাড় দেওয়া হবে।
মনে করেছো ওরা চলে গেছে, আমরা নিরাপদ নয়। আসো, আমাকে আমার ভিডিওর ব্যাপারে একজন বলে, হুজুর আপনাকে কতল করা ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। আমি বলি ভাইরাল ভিডিও নিয়ে, আমি বলি ভাই তোর নাম্বারটা আমাকে দে, আমাকে বল, আমি ওখানে যাই, তুই আমার কল্লাটা আলাদা করে দে। আমি নূর ইসলাম ফারুকের মতো, হুসাইনের মতো আল্লাহর নবীর হাতে হাউজে কাউসার খাইতে চাই। কথা বলেন। আরে কারবালাতে হুসাইন কল্লা দিয়েছে, ঢাকায় নূর ইসলাম ফারুকি দিয়েছে, বাকি বিল্লাহ হারিয়ে গিয়েছে। মনে রাখবা, যতটা তোমরা কল্লা আলাদা করবা ততটা নূর ইসলাম ফারুকি সুন্নিদের ঘরে ঘরে জন্মাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কাউকে ভয় পাই না। কোন ৭২ দলের অন্তর্ভুক্ত কোন মানুষ যদি আমাকে নিয়ে আলোচনা করে, ভিডিও ক্লিপস আছে, অসুবিধা নেই, মামুরে দেখামু আর কমু। কি কন? দরকার আছে না? আরো জোরে দরকার আছে না? এখন এলাকার যে হুজুররা আছে, এটা স্থায়ী নয়, এটা কোনো মতে বাইরের তো নাই, এনে মাদ্রাসা করে স্থায়ী হয়েছে। কথা বলেন না কেন? স্থায়ী যদি কোনো হুজুর থাকে সেটা হলো আপনাদের ইমাম, যে আসবে সে, যে মুয়াজ্জিন সে। এখন আপনারা বেশি প্রীতি করতে যাই, মা বাবার নামে ফাতিহা দেন, এলাকার হুজুর দি আদায় করেন, অসুবিধা নেই। হক নষ্ট হইলে মিলাদ, দোয়া, মুনাজাত কবুল হইতো না। আরে বাবা আপনাদের নাই আর কি, আরে আপনারা আল্লাহর ওলিয়ারই, অসুবিধা নাই। এরকম মানুষ আসেনি, জোরে বলে আসেনি। এই এলাকাত কি ঘরে ঘরে খতম কোরআনের দরকার নাই? তো কিরবেন টিয়া কিন্তু কবর লই যাবেন। আচ্ছা কাফনের কি পকেট আসেনি? বলেন না, এটা কথা কয় না, পকেট আসেনি। আপনারা হুজুর ইমাম মুয়াজ্জিন রে বেতন কটিয়া দেন না, আপনারা ভালো জানেন। তো একটু যদি আলগা ইনকাম না থাকে, তারা বহুলারে কি খাওয়াইবো? কলমির শাক নি খাওয়াইবো? আপনারা হুজুর ঘরে দাওয়াত দি বালাবুরে খাবান, বউ করে খাবাননি? এটা কথা কয় না, খাবাননি? বাবুরে বেশি কইলা বা ঝামেলা, পরে আর টানাটানি করবো, ও হুজুরে বেশি কথা কয়। আল্লাহ মাফ করো, আমিন বলেন। তা আমি বুঝাইতে চাচ্ছি, যদি আপনারা খতমে কোরআনের ব্যবস্থা করেন, নিজেরাও দামি হলেন, ঘরে বরকত হলো। আল্লাহ আমাদের সকলকে সবার বাসায় খতমে কোরআনের ব্যবস্থা করার তৌফিক দান করুক। এখন আপনি কবেন হুজুর দান্দা আপনাদের জন্য রেডি করতেছেন না? আরে বাবা রে, আমরা কিছু লইও, আপনাদের কিছু দিও, দোয়াও করি, দাওয়াও লই, ন লইলে ওইতো ন। কথা কন, আল্লাহ কবুল করুক। আমরা বলছিলাম রাসূল পাকের জন্মগ্রহণের সময় নবীর সাহাবীর আম্মা বলছে, ফালাম্মা ফুলিদা খরাজা মিনহা নূরুন, অতঃপর নবীর জন্মগ্রহণের সময় আমরা দেখতে পেলাম, জন্মগ্রহণ করলে তার থেকে এক নূর প্রকাশিত হলো। বড় করে বলেন সুবহানাল্লাহ। আদ আলাহু বাইতাল্লাযী নাহনু ফীহি ওয়াদ-দার, সেই নূরে আমাদের যেই ঘরে আমরা ছিলাম তথা মা আমেনার ঘরটুকু আমার নবীর নূরে পুরা ঘর আলোকিত হয়ে গিয়েছে। এবার তারপরে বলছে, হাত্তা মা শাকাকতু আন্নি লাউসুরু ইলাইহা, এমন ভাবে সবকিছু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, এমন ভাবে দেখতে পাচ্ছিলাম, শামের বড় বড় দালানগুলা নবীর নূরের আলোতে আলোকিত হয়ে গিয়েছে। শামের বড় বড় মা আমেনার ঘর থেকে শামের ঘর অনেক দূরে, ওখানকার বড় বড় দেওয়ালগুলা এই নূরের আলোতে দেখা গিয়েছে। তাহলে আমার নবী নূর না মাটির? জোরে বলেন, নূর না মাটির? নূর। আল্লাহ আমাদেরকে নূরের উপর থাকার তৌফিক দান করুক। এবং এই হাদিসটুকু এটা বর্ণনা করেছেন মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল। এটা অনেকেই জালালউদ্দিন সুয়ুতি সহ আল বিদায়া ওয়ান নিহায়া অনেক কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ আমাদেরকে এটার উপরে আমল করার তৌফিক দান করুক। বাদ আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা মদিনার নবীর শুভ আগমন নিয়ে আরো কিছু বলবো। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক নসিব করুক।